শহীদুল আলম আর আমার উপস্থিত শাহজাহান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, উপস্থিত আমার মিতুজ্জামান সিনিয়র কংগ্রেসি এবং যুব কংগ্রেসের বিভিন্ন সেলের কর্মকর্তাগণ, উইংসের কর্মকর্তাগণ এবং নূতন পুরাতন যুব কংগ্রেস আমার ছোটো ভাইয়েরা, আজকে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট কংগ্রেসের বহুদিন যাবত আমার আজীবন আমি কংগ্রেস এবং ছাত্র জীবন থেকে লইয়া আইজগদি শহীদুল আলম চৌধুরী আমার এখানে মন্ত্রী আসলা এজিপির, তাইনও আমারে কংগ্রেস থেকে ডুলাইতে পারছি না, আমারও পাশাপাশি বাড়ি। তখন থাকি আমি, এর আগে থাকি আমি কংগ্রেস, এখনও ইনশাল্লাহ কংগ্রেসের লগে আছি, হারি জিতি এটা আমার কোনো লাজ নাই। কংগ্রেস হারিলেও আমি থাকি, জিতিলেও থাকি, সবসময় আমি কংগ্রেসের লগে আছি। আশা করি আর যে আজকে যে শহীদুল আলমে আমার যে বক্তব্য আসছেন একটু আগে, এটাকে কিছু আমি শুনলাম যে নূতন পুরাতন সব লইয়া তাই এখানে পূর্বাঞ্চলের যুব কংগ্রেস, হাইলাকান্দি ডিস্ট্রিক্টর পূর্বাঞ্চলের হয়েছে রতনপুর, সোনাপুর, বসন্তীপুর, এই সমস্ত গ্রাম মাটিজুড়ি লইয়া যুব কংগ্রেসের যে আজকে যে সভা এখানে তাই বক্তব্য আসছেন, খুব ভালো লাগছে। যুব কংগ্রেস এখন শক্তিশালী হইতে লাগবো। আর আমরা মুরব্বী যারা সিনিয়র কংগ্রেস, আমরা সবার সুন্দর, আমরা এখন দৌড় ভিতা তো পারতাম না। তোমার আপনারা কোনো ভুল ভ্রান্তি হইলে একটু আমরা জিগাইলে কোন পথে চলতাম না চলতাম আমরা সাজেশন দিতে পারবো। দৌড় আপনারা করতাম যুবক হলে, সমস্ত আসাম ও যুবক হলের একটা চলছে আর প্রক্রিয়া চলছে যে কংগ্রেসও যুব কংগ্রেস যদি শক্তিশালী হয় তো কংগ্রেসটা ভবিষ্যতে আগুয়াইব, অগ্রসর হইব, কংগ্রেসের প্রচারও ভালো হইব। তো আশা করি যেটা এখানে হওয়া গেছে যে আপনারা সবাই কংগ্রেসে কর্তা ইচ্ছা করছেন, কংগ্রেসের লোকে আসেন, ভালো কথা, আরও মানুষ বেশি করে কংগ্রেসও যোগাইবার চেষ্টা করবা। আর পঞ্চায়েতের মাতো কিছু হয়েছে ভবিষ্যতের 30 পঞ্চায়েতের অনেক দেরি আছে, তথাপি এটা ফিল্ডও যারা যারা কাজ করব মানুষের লোকে পরিচিত হইব, এরিয়ার মানুষের সুখে দুঃখে পরিচয় লাভ করবো, তারারেও টিকিট দেওয়া হইব, এখানে পাওয়া হয়েছে। এটা বড় সুন্দর প্রক্রিয়া, কোনো পয়সার বিনিময়ে আর টিকিট নিচ্ছ না। কিছু একটা বদনাম আছে নানি কংগ্রেসের উপরে, এটা আমরা বেজান পাইছি যে পয়সা করে লইয়া টিকিট দেওয়া হয়, উপযুক্ত মানুষের দেওয়া হয় না, এটা বেজান হয়েছে কংগ্রেস, এটা ভুলভ্রান্তি হয়। অদূর ভবিষ্যতে এখন জুবাইরের নাম এখন নেতৃত্বে হাইলাকান্দি আলগাপুর কাটলিছড়া যেটা চলের বা আস্থা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এখন জুবাইরের নামের উপরে নির্ভর করবো। আর আমার শহীদুল আসন যুব কংগ্রেসের উপরে নির্ভর করবো, এরা সার্ভে করবা, সার্ভে করিয়া উপযুক্ত মানুষ দিয়ে যারে পাইবা যে টিকিট দিলে মানুষের লগে এর মিল আছে, পরিচয় আছে, মানুষেও মানুষ এরেও প্রত্যেক জিপির এপি, তো খালি এপির টিকিট আর তো ইয়ে নাই, এপি জেলা পরিষদ এরারেও দেব হইব। আর আশা করি আর আমি যে আপনারা সবে মিলিয়া কংগ্রেসকে যাতে আরও আগুয়াইছে কংগ্রেস, আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এখানে পিছে নাই, বহুত আগুয়াই কংগ্রেস আগুয়াইছে, আরও যাতে আগুয়ায়। এবং একটা সিট আমরা হারি গেছি, গিয়ে কী কারণে হারিছি এটাও আমরা বইয়া এটা দেখমু যে আমরা কারণ কিটা এই সিটটা হারার। একটা সিট আমরা জিতেছি, সহজভাবে জিতেছি, আর একটা সিট কিটা লাগে আমরা হারিলাম, এই কী কারণে হারিলাম এটা আমরা সার্ভে করবো। সার্ভে করিয়া প্রত্যেক গ্রামে গঞ্জে সেই এরিয়ার মানুষের লোকের যোগাযোগ রাখতে লাগবো। যুব কংগ্রেস বেশি করি এই এরিয়া থেকে আমরা এখানে মানে কংগ্রেসও জন ঘুরাইতে লাগবো, কারণ কংগ্রেসও এই হাইলাকান্দি সিটও কংগ্রেসও মানুষ কম, যুবকরাও কম বা সিনিয়র মানুষও কম, অনেক মানুষ আসলা এটা সরিয়া গেছেন গিয়া, কিতাব লাগি সরিয়া গেলা, তারারে আমরা আনার চেষ্টা করবো, বুঝাইমু। আর আশা করি আর যে যুব কংগ্রেসের নেতৃত্বে হাইলাকান্দি যে কাজ বর্তমানে যেটা চলে, জুবাইরের নামের নেতৃত্বে, আমার শহীদুলের নেতৃত্বে, এটা আমি দেখি আর খুব ভালো চলে, তারা কাজ করবা আর আমরা আশীর্বাদ থাকবো, এই বলি আমি আমার বক্তব্য।